বেতন দেয়নি, জাকের পার্টি শুধু দেখেছে, অথচ এই বাংলার মানুষ তারা দেখেছে যারা এই ৫৪টি বছর এই বাংলার জমিনে এদেশের মানুষের ভাগ্যের জন্য কি করেছে। বাস্তবতার আলোকে এই ৫৪টি বছর শুধু তামাশাই দেখেছে, কিন্তু বাংলার মানুষের ভাগ্যের পরিবর্তনের চুল পরিমাণ কিছু এদেশের মানুষ দেখেনি। তাই জাকের পার্টির প্রতিষ্ঠার দীর্ঘ ৩৬টি বছর পর জাকের পার্টির চেয়ারম্যান শুধু প্রতীক্ষায় দেখেছে। তিনি দেখেছেন, তিনি আশা ব্যক্ত করেছেন হয়তোবা এদেশে যারা নেতৃত্ব দেন তারা এদেশের মানুষের ভাগ্যের জন্য কিছু করবেন, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, আজ পর্যন্ত এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন চুল পরিমাণ হয়নি। তাই জাকের পার্টির চেয়ারম্যান আজকে কেনার জোট এদেশের অন্য কোনো দলের সাথে নয়, কেনার জোট হচ্ছে এদেশের মানুষের ভালোবাসা। এদেশের মানুষ ১৮ কোটি জনতা হচ্ছে কেনার জোট, তাদের নিয়ে তেনার মহাজোট, অর্থাৎ অন্যের সাথে তেনার জোট নয়, অন্য কোন দলের সাথে তেনার জোট নয়। তেনার জোট হচ্ছে আজকে এই শেখপুর বাজারে যারা উপস্থিত সম্মানিত ভাই ও বোনেরা, আপনাদের সাথে জোট হচ্ছে জাকের পার্টির জোট। তাই আমি আহ্বান জানাবো আজকে এখানে যারা উপস্থিত আছেন এবং যারা জাকের পার্টির এই পথসভার আলোচনাটুকু শুনছেন, জাকের পার্টি অন্যতম দল, সেই নীতি আদর্শ মহান আদর্শ বহন করার দল, সেই আদর্শ বহন করার ধারীর দল হচ্ছে জাকের পার্টি। জাকের পার্টি আদর্শ বিসর্জন দিয়ে ক্ষমতায় যাওয়ার জন্য, পাগল হয়ে যাওয়ার জন্য সেই দল নয়। আজকে সকল ভাইকে বলবো, আপনারা শেখপুরবাসী, এই শিবচরবাসী, আপনারা দেখেছেন উন্নয়নের অনেক কথাই গল্প শুনেছেন, কি উন্নয়ন হয়েছে আপনারা দেখেছেন, আপনাদের চোখের সামনে সেই উন্নয়ন। আপনি যদি এখান থেকে এই শেখপুর বাজার থেকে আপনি শিবচর যান, যাইতে হলে আপনার কতটুকু সময় অতিক্রম করতে হবে, কি দূর নির্মম পরিস্থিতি রাস্তার, এটা দেখতে হবে, দূরে যেতে হবে না। আপনার আমার নিজের চোখের সামনে বাস্তবতা আপনি আমি দেখতে পাবেন। অর্থাৎ যারা নির্বাচন আসে ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে যায়, মানুষকে মিথ্যা প্রলোভন দিয়ে আশ্বাস দিয়ে ক্ষমতায় যাওয়াটাই হচ্ছে তাদের কাছে মূল বিষয়। জাকের পার্টি সেই দল নয়, জাকের পার্টি একমাত্র সেই দল, সেই মহান আদর্শ বহন করে জাকের পার্টি। তাই জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান মোস্তফা আমির ফয়সাল সাহেব তেনার নির্দেশে আমরা সেই সত্যের আহ্বান নিয়ে আপনাদের সম্মুখে সমবেত হয়েছি। বিশেষ করে জাকের পার্টির মাননীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান বিশিষ্ট অর্থনীতিবিদ ডাক্তার সাহেব আমির ফয়সালে জাকের কাছে আমরা যে তাই সেই আশা ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য কামনা করে আলোচনা সমাপ্ত করলাম। আচ্ছা।